নমস্কার, আপনারা দেখছেন PKH জ্যোতিষ চ্যানেল গীতার শপথ বাণী। আপনাদের সবার জন্য, যারা ভালোবাসার কাঙাল, ভালোবাসার মানুষ খুঁজে বেড়ান তাদের জন্য, এবং যারা ধোঁকা দিয়েছে তাদের জন্য, এবং দাম্পত্য জীবনে কে কার কত ধোঁকা দিচ্ছে এবং তার জন্য কত মানুষ কষ্টই পাচ্ছে, এই নিয়ে আজ এই ভিডিওটা দেখবেন এবং শুনবেন। আপনাদের যদি কোনো সমস্যা হয়, সমাধানের জন্য একবার হলেও PKH জ্যোতিষ চ্যানেল গীতার শপথ বাণী আপনারা ফোন করে নেবেন। আপনাদের পাশে আমি আছি। অবশ্যই ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা থাকলে তবে কিন্তু এইসব কাজগুলো সফল হয়, তাছাড়া হয় না। তাই বলছি, আল্লাহ, গড, ঈশ্বর যাকেই মানেন, যে ভক্ত হন, সবার জন্য এই ভিডিওটা। জাতক ও জাতিকা উভয়ে দুজনের লাভ রিডিং এবং দাম্পত্য জীবনের সমস্যার এবং তৃতীয় ব্যক্তির কারণে, এই কারণে প্রচুর সংসার ভেঙে যাচ্ছে, প্রচুর সন্তান কেঁদে মরছে। এইভাবে ভালোবাসা দুনিয়া থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তাই বলবো, যদি এরকম আপনার জীবনে দুর্ঘটনা ঘটে থাকে, অবশ্যই অবশ্যই ফোন করবেন PKH জ্যোতিষ চ্যানেলে। আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা লিখে নেবেন, এবং আমার সবার প্রথমে ফোন নাম্বার দেওয়া থাকে, আপনারা লিখে রাখতে পারেন। 9332527256। আরেকবার বলে দিচ্ছি, 9332527256। এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের সমস্যার সমাধান অবশ্যই করব। আল্লাহ, গড, ঈশ্বর যাকেই মানেন, আপনাদের জীবনে মঙ্গল করুন। এই বলে আমার কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা ফলো করুন, এবং আপনাদের জীবনের সঙ্গে যদি এমনই ঘটনা ঘটে যায়, তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট দেখে আমার ভিডিও বানাতে খুবই ভালো লাগে, এবং একটা করে লাইক অবশ্যই করবেন, এবং আমার ভিডিও পাওয়ার জন্য সবার প্রথমে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। এবারে আসল কথায় আসছি। এই যে ভালোবাসা পৃথিবীতে আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। কখন কোন বয়সে ভালোবাসা কিন্তু বয়স মানে না। দেখা যাচ্ছে 40 বছর বয়সের মহিলা, 20 বছরের পুরুষ। দেখা যাচ্ছে 60 বছর পুরুষ, 30 বছরের মহিলা, এরকমও দেখা যাচ্ছে। তাই কে কখন কাকে ভালোবাসবে, কাকে ভালো রাখবে, কাকে মারবে, কাকে সুস্থ রাখবে, কাকে ধনী করবে, কাকে পায়ের তলায় ফেলে পিষে মারবে, বোঝা খুব মুশকিল। তাই বহু সমস্যা, এই সমস্যা থেকে বার হওয়া খুব কষ্ট। যে কথায় বলেছে, দাম্পত্য জীবন মানে উভয়ে দুজনকে নিয়ে একটা সংসার। সেই সংসার যদি ভেঙে তছনছ হয়ে যায়,
তাহলে বাচ্চাদের অবশ্যই কষ্ট হয়, দুঃখ জ্বালা যন্ত্রণা হয়। আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনার পুরুষ যদি এরকম আপনার সাথে আচরণ করে থাকে, তাহলে আপনারা যদি সেই পুরুষটাকে ফিরে পেতে চান এবং সেই পুরুষটাকে ভুলতে পারছেন না এবং আপনারা মন থেকে বহু কষ্ট পাচ্ছেন, দুঃখ জ্বালা যন্ত্রণা অভিশাপও মাঝে মাঝে দিচ্ছে, তাতে কোনো লাভ নেই। কারণ তোমার হিংসা আমার জয়। তাই বলছি, আপনি যতই কুকথা বলেন, যতই অভিশাপ দেন, তার কিন্তু জয়। তাই বলবো, যদি মনের মানুষকে ফিরে পেতে চান, তাহলে অবশ্যই করে ফোন করুন। আমি আশা করি গীতার আল্লাহ গড, আপনি যে ধর্মেরই মানুষ হন, অবশ্যই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যদি আপনার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকে, তাহলে ফোন করবেন, অবশ্যই আপনার সফল হবে। যদি কোনো পুরুষের ছেড়ে কোনো মহিলা চলে গিয়ে থাকে, আপনার জীবনে আরও কষ্ট। কারণ কথায় বলেছে, মা যদি থাকে সব দিকটা সামলে নিতে পারে, কিন্তু বাবারা অর্থ ইনকাম করতে পারে কিন্তু সমস্ত দিক সামলাতে পারে না। তাই পুরুষদের মহিলাদের থেকে চতুর্গুণ কষ্ট হয়। সে কষ্টের সীমা নেই। যেমন এর থেকে মরণ অনেক ভালো, এই রকম মনোভাব আসে এবং অনেকে পাগলও হয়ে যায়। অনেকে রাগের মাথায় দেখা যাচ্ছে নয় স্ত্রীকে মেরে দিচ্ছে, নয় স্ত্রীর প্রেমিকাকে মেরে দিচ্ছে, নয় অন্যজনকে খুন করে দিচ্ছে। এরকম রাগে থেকে মানুষ পাগল অবস্থায় অনেক রকম মানসিক রোগে ভোগে। তাই বলবো, আপনারা এই সময়টা বেশিরভাগ ঈশ্বর বিশ্বাসী হয়, কারণ ঈশ্বর ছাড়া আর রাস্তা নেই। কারণ এটা যেমন বৃদ্ধকাল এলে ঈশ্বর ছাড়া রাস্তা নেই, তেমন সঙ্গী ছেড়ে গেলে যদি প্রকৃত আপনার বউকে আপনি জীবনের থেকেও বেশি ভালোবেসে থাকেন, তাহলে দুঃখিত কাছে হওয়ার জন্য, তাহলে জানবেন যে আপনার এত কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা মানসিক কষ্টের মতো কষ্ট রোগে এত নেই। তাই বলবো, ভেঙে পড়বেন না, কাউকে অভিশাপ দেবেন না। আপনি মাথা ঠান্ডা রাখুন, সংসারটাকে বাঁচাবার চেষ্টা করুন। যদি পারেন আপনি আমার সাথে যোগাযোগ করুন, বা অন্য তান্ত্রিক অস্ট্রোলজার আছে, আপনারা তার সাথে যোগাযোগ করুন। এবং মানসিক রোগের ডাক্তারের চিকিৎসা আছে, আপনারা সেখানে যোগাযোগ করুন। কিন্তু মাথায় কোনো সময় মরার চিন্তাভাবনা আনবেন না, কারণ মারার চিন্তাভাবনা মাথায় আনবেন না, কারণ আইন হাতে তুলে নেবেন না। তাতে আপনার ক্ষতি বই লাভ হবে না, আপনার থেকে আপনার সন্তানদের চতুর্গুণ ক্ষতি হবে। তাই বলবো, সংসারকে বাঁচাতে গেলে, আপনার সমাধান করতে গেলে ভক্তি বিশ্বাস শ্রদ্ধা অবশ্যই করতে হবে এবং রাখতে হবে। তাই আপনাদের যদি এরকম খুব কষ্ট হয়ে থাকে, যদি খুব ব্যথায় বেদনায় ভেঙে পড়েন, কর্মে যাচ্ছেন না, আপনার জীবনে
সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন, অনেকে নেশা বেছে নিয়েছে, দিনরাত নেশা করে পড়ে আছে। এই রকমও দেখা যাচ্ছে। বলবো আপনার ভবিষ্যৎটা আপনি নষ্ট করবেন না, কারণ কত জন্মের পরে এই মানব জন্ম, এই মানব জন্মটা হঠাৎ আসে না। তাই বলবো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সংসারটাকে বাঁচান এবং সন্তানদেরকে মানুষ করুন। আপনার ঈশ্বর, আল্লাহ, গড যাকেই মানে অবশ্যই আপনার মঙ্গল হবেই। আপনি দেখে নেবেন, এবারে বলবেন কি মরার সময় হবে। আপনারা জানেন গ্রহের ফেরে অনেকের সংসারে কুদৃষ্টির ফেরে, কুদৃষ্টির নজরে কেউ কোনো রকম বাস্তু দোষের জন্যে, কারো কোনো মাঙ্গলিক দোষের জন্যে, কারো মন্ত্রক্রিয়া তন্ত্রক্রিয়া করে ঘর থেকে বার করে দেওয়ার জন্য, বা তৃতীয় ব্যক্তির প্রেমে পাগল হয়ে যাওয়ার কারণটা কি। এই কারণে আপনি জানবেন আপনি সব দিয়েছেন, তার কোনো অভাব নেই, এটা তার স্বভাব, অভাব নয়। কারণ এক জামা যেমন সব দিন ভালো পরতে লাগে না, তেমন এক স্বামী বা এক স্ত্রী অনেকে পছন্দ করে না। তাই নিত্য নতুন পুরুষ বা মহিলা খুঁজে থাকে। এই রকম আপনাদের সাথেও ঘটছে। আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন আশেপাশে আরও যত দিন যাবে আরও বাড়বে বই, কমবে না। যতই সত্য ঘটনায় দেখাক, যতই আপনাদের মামলা মকদ্দমা দেখছেন, এই সংসার ভাঙা নিয়ে বেশিরভাগ ডিভোর্স, বেশিরভাগ মানহানি কেসও হচ্ছে। কারণ শ্বশুর শাশুড়ি বাড়ি থাকে, আপনি দূরে চাকরি করেন, এরকমও দেখা যাচ্ছে। শ্বশুর শাশুড়ির নজরে খুব খারাপ লাগছে, তাই তারা বৌমাকে বা ছেলের যদিও খারাপ হয়ে থাকে শ্বশুর শাশুড়ি থাকলে, তারাও বলছে যে এরম করাটা ঠিক নয়, বা এটা খুব ভুল করছো, বা টর্চার করছে কোনো রকম। এটা নারীরও হতে পারে, পুরুষের হতে পারে। এই কারণে অনেকে বেশিরভাগ বিচ্ছেদ ঘটছে। দুদিন পরে দেখা যাবে ভালোবাসা কী জিনিস কেউ বুঝবে না। কারণ কথায় বলেছে গরম ভাতে ঘি, ঠান্ডা হলে বলে ছি ছি ছি। তাই যখনই আস্তে আস্তে রক্ত তেজ কমে যাবে, তখনই কিন্তু বুঝতে ওরা অবশ্যই পারবে, তখন থেকে ওদের কিন্তু শাস্তি শুরু অবশ্যই হবে। কারণ কথায় বলেছে পাপ কোনোদিন লুকোয় না, সাগর কোনোদিন শুকোয় না। তাই যত আঘাত তুমি পাবে, সন্তানরা যতই চোখের জল ফেলবে, তার জন্য তার প্রতিশোধ অবশ্যই দিতেই হবে। ঋণ করলে শুধতে হয়, পাপ করলে ভুগতে হয়। এটা ধ্রুব সত্যি কথা। এটা গীতার শপথ বাণী, আল্লাহর শপথ বাণী, গডের শপথ বাণী। পেকে এই জ্যোতিষ চ্যানেল দেখছেন, আমি দীর্ঘাও করব না, বেশি বাড়াবো না। এরকম ইয়ং ছেলে মেয়েদেরও হচ্ছে এবং দাম্পত্য জীবনেও হচ্ছে, অনেকের নাতিপুতি হয়ে গেছে তাদেরও হচ্ছে। এরকম প্রচুর মানুষের হচ্ছে, যে নতুন করে আবার অনেকে সংসার করার চিন্তা ভাবনা নিচ্ছে বা করছে। তাই বলবো আপনারা যদি এরকম বারবার আঘাত পেতে থাকো, অত অনেকে আসছে আবার দিনটা কত সংসার করে চলে যাচ্ছে, আবার অনেকে
দেখা যাচ্ছে আছে, কিন্তু তোমার কথা মতন চলছে না, সে তার মতন চলছে, মেনে নিয়ে চলছো তবুও অশান্তি করছে, এরকমও দেখা যাচ্ছে। আপনারা কোন দিকে কী করবেন ভেবে পাচ্ছেন না। আপনারা জানেন অনলাইনে মারফতে আজ বহুত লোকের জীবন খুব কষ্টে চলছে। ভগবান যা করে মঙ্গলের জন্য। আপনি নিশ্চয়ই আগে কিছু কুকর্ম করেছো, তার শোধ করতে হচ্ছে। যদি ঋণ থাকে আপনার, অবশ্যই শোধ করতে হচ্ছে। সে নারী ও পুরুষ উভয়ে, দুজনকে বলছি। আপনারা যদি ইয়ং বয়সে বা বিয়ের পরেও অনেকে যদি ঋণ করে থাকেন, তার জন্য শোধ দিতেই হবে। আর যদি না ঋণ করে থাকেন, যদি প্রকৃত আপনাকে ধোঁকা দিয়ে থাকে, আপনি যদি সৎ হয়ে থাকেন বা একজনকে দাম্পত্য জীবনে বেছে নিয়েছিলেন, তার জন্য আপনি যদি জীবনও দিতে পারেন, তাহলে আমি বলবো অবশ্যই সে ব্যক্তি সাজা পাবে। আপনি চোখের সামনে দেখতে পাবেন, কারণ কোনোদিন চোখের জল বিফলে যায় না। ভগবান বলে, আমার অট্টালিকা চাই না, আমার চাই এক ফোঁটা চোখের জল। তাই তোমার চোখের জল বিফলে যাবে না, তোমার সন্তানের চোখের জল বিফলে যাবে না। অবশ্যই অবশ্যই দেখে নেবে, মিলিয়ে নেবে। এবারে বলছি, আপনারা যদি প্রতিকার করতে চান, অবশ্যই অবশ্যই করে ফোন করবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং যদি সমস্যায় পড়েন আমার কাছে ফোন করুন। আর ভিডিওটা কেমন লাগলো একবার অন্তত কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট দেখে আরও নিত্য নতুন ভিডিও আনব। এই ভিডিওটা যখন দেখবে তখন থেকে 1 বছরের ভিতরে যদি আপনার মনের মানুষ ফিরে এলো তো এলো, তা না তো নতুন বিবাহ করে নেন। যদি মনে করেন, কারণ কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। আর আপনারা যদি বলেন যে সেই মানুষটাকে পাবো, আশা করি সেই মানুষটা নিয়ে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন না। আপনার জীবনে কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা আর বাড়বে। তাই যদি সেই মানুষটাকে চান, তাহলে জ্যোতিষ, তান্ত্রিক, অস্ট্রোলজার আছে সমাধানের জন্য। মুক্তির পথ অবশ্যই তারা করে দেবে। আপনারা তার কাছে যান, বা যদি পারেন আমার কাছে ফোন করুন এবং আসুন, দেখুন। আপনাদের সমাধানের পথ অবশ্যই হবে। আমি ভগবান, আল্লাহ, গড, ঈশ্বরের প্রার্থনা করে আপনাদের জীবন মঙ্গলময় হোক, সুখের হোক। আপনারা শান্তি থাকুন এবং সুস্থ থাকুন এবং সন্তানদের সুস্থ রাখুন, সংসারকে ভালো রাখুন।